ইউটিউব চ্যানেলে আমি ওয়াহিদুজ্জামান সকলকে স্বাগত। কর্ণ বিষয়ক লেখার পরবর্তী এবং শেষ ধাপ পাঠ করছি। 9. বৈষম্যমূলক যাবতীয় শিক্ষা ব্যবস্থা বাতিল হওয়া প্রয়োজন। সকল সমাজ গোষ্ঠীর জন্য একই ধরনের ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা। সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্যই শারীরিক কসরতসহ কৃষি, বিভিন্ন কলকারখানা ও উৎপাদন বিষয়ক, আবহাওয়ার নানা দিকসহ খরা, প্লাবন, ঝড়, ঘূর্ণিঝড় প্রভৃতি পরিবেশ বিষয়ক, ঔষধ, চিকিৎসা, সেবামূলক নানা বিষয়সহ বিভিন্ন ধরনের সামরিক অনুশীলন বা প্রশিক্ষণকে শিক্ষাক্ষেত্রে প্রাধান্য দেওয়া। প্রচলিত ঔপনিবেশিক ধরনের শিক্ষা কার্যক্রম রহিত করা। শিক্ষার মূল উদ্দেশ্যই হতে হবে উৎপাদন, সেবা, দেশ রক্ষা। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শিশুকাল থেকেই কথাবার্তার ধরন, চাল চলন, আচার আচরণ, গান বাজনা, নাটক, যাত্রা, সিনেমা, অভিনয়, পোশাক পরিচ্ছদ, এমনকি চুলের ছাঁট বা স্টাইল বা ধরন সহ উগ্রতা, নম্রতা, সহিষ্ণু অসহিষ্ণুতা, ধৈর্য অধৈর্য, সহনশীলতা, শালীনতা অশালীনতা, রুচি অরুচিকর, মার্জিত অমার্জিত, শ্রদ্ধা অশ্রদ্ধা, সম্মান অসম্মান, মায়া মমতা, দরদ সহমর্মিতা, হিংসা বিদ্বেষ, পরশ্রী কাতরতা প্রভৃতি যাবতীয় ক্ষেত্রে এমনভাবে শিক্ষা দীক্ষা দেওয়া যেন সকল এলাকার সকল অঞ্চলের মানুষজন একই উচ্চারণে, একই ভাষায়, একই মানসিকতায় সকল ধরনের ইতিবাচক গুণাবলীতে গড়ে ওঠে এবং সকল শ্রেণী পেশার মানুষজনই মন মানসিকতায় ও কর্মকাণ্ডেও যাতে এমনভাবে গড়ে ওঠে যেন সর্বক্ষেত্রে সব কিছুতেই অপচয় রোধ করে মিতব্যয়ী, মিতাচারী, মিতপুজো হয়ে ওঠেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, যেন সব কিছুর প্রতি যত্নশীলতায় মনোযোগী থাকেন, যাবতীয় কুসংস্কারমুক্ত হয়ে যেন সুস্থ সবল জীবনযাপন করেন, যেন দেশ জাতীয় জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় স্বার্থে ও সব ধরনের ত্যাগ স্বীকারে অগ্রণী হয়ে ওঠেন, সেদিকে সব বয়সীদের আন্তরিকতা গড়ে তুলতে সক্রিয় হওয়া। বয়স উপযোগী সব ধরনের খেলাধুলায়, সাঁতার কাটায় উৎসাহী ও উদ্যোগী হতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। বই পড়ার প্রতি উৎসাহ দেওয়া, লেখালেখিতেও উদ্দীপনা যোগানো, সব ধরনের রুচিশীল সাংস্কৃতিক কর্মে অংশ নিতে সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং উৎসাহ ও সহযোগিতা প্রদান করা। এজন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করা, যা জাতীয়ভাবে ও অঞ্চলগতভাবেও তৈরি করা এবং তা গুণগতভাবেও, তবে তা যেন অবশ্যই সারা দেশেই একই ধরনের হয়, যেন স্থানীয় ভিত্তিক হয়ে না ওঠে। সব অঞ্চলে সব বয়সের মানুষের উচ্চারণ রীতি, শব্দ প্রয়োগ তথা সার্বিকভাবে ভাষার ব্যবহার যাতে একই ধরনের, একই ধ্বনিত হয়, তার জন্য প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়া। বিভিন্ন অঞ্চলের আঞ্চলিকতার টান দেওয়াকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে অবসান করা। সব ধরনের নাটক, যাত্রায়, সিনেমায়, অভিনয়ে কোনো অবস্থাতেই হিংসা বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, নানা ধরনের অস্ত্রের ঝনঝনানি, অন্যায় অত্যাচার, ষড়যন্ত্র, জুলুম প্রভৃতি ছাড়াও অবাস্তব ও নেতিবাচক বিষয়গুলো না রাখা বা পরিহার করা। সাংস্কৃতিক সকল অঙ্গে বা শাখা প্রশাখায় ইতিবাচক জাতি গঠনের যাবতীয় প্রয়াস থাকা। স্বাস্থ্যহানিকর গান বাদ্য বাজনা বন্ধ করা এবং যা শরীর মনকে আনন্দ ও প্রশান্তি দেয়, আবেশ তৈরি করে, উদ্দীপনা যোগায়, সমাজকে কলুষিত করে না বা ক্ষতি করে না, সেদিকে নজর দেওয়া ও উদ্যোগ নেওয়া। সাংস্কৃতিক ক্ষেত্রে যেমন অতীতকে জোর করে ধরে রাখা যাবে না, তেমনি সমাজ চেতনার বাইরে ধার করা আধুনিকতা বা অত্যাধুনিকতাকেও প্রশ্রয় দেওয়া চলে না। দুটোই সমাজ জীবনের জন্য ক্ষতিকর। একটা সামনে এগিয়ে যেতে বাধা দেয়, শিকল পরায়, অন্যটা দমকা হাওয়ায় ফানুসে ভর করে উড়িয়ে নিয়ে ঘুরিয়ে বেড়ায়। 10. সারা দেশের আবাসন বা আবাসিক এলাকাসমূহ তা শহরে, নগরে, বন্দরে বা গ্রামে সবখানে ঢেলে সাজাতে হবে। সব ধরনের সুযোগ সুবিধাসহ আবাসিক এলাকায় এমনভাবে গড়তে হবে যেখানে নির্দিষ্ট আয়তনের এলাকায় নির্দিষ্ট সংখ্যক ঘর ও জনসংখ্যা থাকবে, যাদের যাবতীয় পরিসংখ্যান, এমনকি বসবাসকারী শিশু থেকে বুড়ো সকলের বয়স, রোগ ব্যাধি, শারীরিক সুবিধা অসুবিধা, চারিত্রিক বা স্বভাবজনিত সকল তথ্য এমনভাবে রাখতে হবে যাতে কোন ঘরে কী ধরনের লোকদের বসবাস, তা তাদের খাদ্যাভ্যাস ও জীবন প্রণালী কী রকম তা সকলের নখদর্পণে থাকে। এর ফলে পরিচালনা পদ্ধতি নয়, কখন কার কি প্রয়োজন, কিভাবে তা সমাধান সহ
সব ধরনের অন্যায়, অনৈতিকতা, দুর্নীতিসহ সকল প্রকার নেতিবাচক দিকসমূহ পরিহার, বর্জন ও সাপেক্ষে উন্নত সমাজ ও জীবন ব্যবস্থা গড়ে তোলা যাবে বা গড়ে উঠবে। সকল ধরনের অসভ্যতা, অশালীন শব্দ প্রয়োগ, অসদাচরণ, অসহিষ্ণুতা, অসম্মানজনক আচার আচরণ প্রভৃতি খারাপ অভ্যাস বা অপসংস্কৃতি পরিহার করা বা করানো সম্ভব হবে এবং মার্জিত আচরণ, উন্নত সংস্কৃতি চর্চা ও রপ্ত করা সম্ভব হবে। সামাজিক ঐক্যবদ্ধতা, পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা অর্থাৎ সামাজিকভাবে সামগ্রিকভাবে সুষ্ঠুতা ও সুস্থতা একই মানের সাংস্কৃতিক শৃঙ্খলা গড়ে ওঠাও সম্ভব। উপর উল্লিখিত বিষয়গুলো ছাড়াও পাথর, কয়লা, তেল, গ্যাস প্রভৃতি খনিজ পদার্থ আহরণ ও ব্যবহার প্রক্রিয়ায় বহু জনবল নিয়োজিত থাকায় এই বিষয়ে বিস্তারিত পরিকল্পনা ও সতর্কতা বিশেষ প্রয়োজন। চা চামড়া শিল্পেও প্রচুর লোকবল নিয়োজিত রয়েছে। মাছ ধরা ও তা বাজারজাতকরণ প্রক্রিয়ায় অনেক লোকবল নিয়োজিত রয়েছে। আরও অন্যান্য বহু বিষয়ে অসংখ্য লোকবল নিয়োজিত রয়েছে। তাদের উন্নয়ন ও সুস্থতার বিষয়ে সতর্কতা পদক্ষেপ প্রয়োজন। উপরের আলোচনায় কখনো কখনো মনে হতে পারে কোনো কোনো জায়গায় প্রসঙ্গান্তর হতে পারে। করোনার বাইরে গিয়ে অনেক আলোচনা এসেছে যা শুধুমাত্র কথা প্রসঙ্গে নয়, যৌক্তিকতা রয়েছে। আমাদের শিরোনামে সামগ্রিক মোকাবেলার কথা রয়েছে। এখানে সামগ্রিকতা আছে, আর সামগ্রিকতা থাকলে মোকাবেলা করতে হলে সামগ্রিকভাবেই তা করতে হবে। শুধুমাত্র বর্তমানই নয়, ভবিষ্যৎ বিষয়কে সামনে রেখেই মোকাবেলার পরিকল্পনা করতে হবে। সামগ্রিকভাবে সামগ্রিক ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। তাই আলোচনায় শুধু করোনা নয়, অন্যান্য আরও বিভিন্ন কারণে মানব শরীর, পরিবার, সমাজ আক্রান্ত হচ্ছে, যা থেকে পরিত্রাণ হওয়ার বিভিন্ন বিষয় এসেছে। এমনিতে করোনা বা করোনার মতো রোগ ব্যাধি সৃষ্টি হয় না। এসবের একটা সামাজিক উৎপত্তি রয়েছে, আর তাই সামাজিকভাবেই সব কিছু করতে হবে। এবং এ কারণেই বর্তমান নিবন্ধে আনুষঙ্গিক অনানুষঙ্গিক বিভিন্ন আলোচনা এসেছে, মূলতই সমাজ, রাষ্ট্র ও দুনিয়াকে কিভাবে ভালো রাখা যায় বা ভালো থাকা যায় তা নিয়ে। উক্ত আলোচনায় স্থানকাল পাত্রভেদে কিছু পরিমার্জন করে সর্বোচ্চ প্রয়োগ সাপেক্ষে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। কতিপয় বিষয়ের উপরই আলোচনা করা হয়েছে। এছাড়া আরও বহু বিষয় রয়েছে আলোচনার, কিন্তু এ পরিসরে তা এখন সম্ভব নয়। আলোচ্য অনালোচ্য বিভিন্ন বিষয়ের উপর প্রয়োজনে অনেক ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা, পর্যালোচনা করার অনেক সময় পরিসর পরেও পাওয়া যাবে। তবে এটাও উল্লেখ করতে হয় যে উক্ত নিবন্ধে সামগ্রিকতার আংশিক ইঙ্গিত মাত্র দেওয়া হয়েছে। শব্দ চয়নে, বাক্য গঠনে এবং ভাষার বিন্যাসে অনেক দুর্বলতা রয়েছে। তবুও বলবো, এসব ত্রুটির দিকে গুরুত্ব না দিয়ে এর মূল ভাবটাকে ভাব দিয়ে বুঝতে চেষ্টিত হয়ে নিজের সৃজনশীল ভাবনাকে এর সাথে মিশিয়ে বিস্তার ঘটিয়ে কিভাবে জনকল্যাণে আরও কল্যাণকর হয় তার প্রয়াসে আসুন সবাই উদ্যোগী হই। করোনা বিষয়ক এই লেখাটি 2020 সালের মার্চের 20 তারিখ শুরু করে 30শে মে পর্যন্ত খসড়াটা তৈরি হয় এবং জুলাইয়ের আগে পরিমার্জন হয়ে গেলেও গ্রামে অবস্থান করাতে কম্পিউটার কম্পোজ হতে সময় হয়ে ওঠেনি বলে প্রকাশে এত দেরি হয়ে গেল। তাই বিশেষত প্রতিষেধক সংক্রান্ত বিষয়টি সম্পর্কে নতুন কিছু বলার থাকলেও মূল রচনাটি আর সংযোজন করা হলো না, মূল ভাবনাটা বজায় রাখতেই। করোনা সংক্রান্ত পাঠকৃত এই লেখাটি সম্পর্কে সকলের মতামত পেলে উৎসাহিত হব এবং কেউ উপকৃত হয়েছে জানলে আনন্দিত হব। এছাড়া আপনারা সকলেই সাবস্ক্রাইব করলে আরও বেশি লোকজন জানতে পারবে। সম্মানিত দর্শক শ্রোতা, আগামীতে কোনো এক সময় পানি সম্পদ উন্নয়ন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি শীর্ষক লেখাটি পড়ে শোনানো হবে। এরপর গণতন্ত্রের গণতান্ত্রিক পর্যালোচনা নামক দীর্ঘ মতামতটিও উত্থাপন করা হবে। সকলের মঙ্গল কামনা করে শুভেচ্ছা সহ ধন্যবাদ আনতে ওয়াহিদুজ্জামান। মোবাইল নম্বর 019184344688। ধন্যবাদ।